নর্থ সাউথ ইউনিভার্সিটির ডিন মহোদয় একটি কথা বলেছেন। আমাদের নর্থ সাউথ থেকে আমরা প্রতি বছর 6 থেকে 7,000 গ্র্যাজুয়েটকে সার্টিফিকেট দেই। বিশ্বাস করবেন না, ইট ইজ হার্টেনিং টু সি যে ওরা যদি ওই 24-25 লক্ষ টাকা তাদের লিভিং এক্সপেন্স যদি বাদও দেই, শুধু আমাদেরকে যে টাকাটা দিয়েছে এটা যদি ব্যাংকে রেখে দিত 4-5 বছর, তাহলে তার আর বেতন দরকার হতো না। সে ফ্রিল্যান্স, সে বাড়িতে বসে ব্যাংক থেকে 24-25 হাজার টাকার পেনশন ওই 24 বছর বয়স থেকে সে আদায় করতে পারতো। এখন এমনও হয় যে কোনো কোনো বাইং হাউসে তাকে 5,000 5,500 টাকার চাকরির জন্য তাকে লাইন ধরতে হয়, মানে 15,000 টাকা চাকরি পেলে তো সে খুবই প্লিজড হয়। বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি না, পাবলিক প্রাইভেটের মধ্যে যদি র্যাঙ্কিংয়ের দিক দিয়ে ধরি, অন্যতম কিন্তু একটি বিশ্ববিদ্যালয়, যেখানে পড়াশোনা করতে মোটা অঙ্কের টাকা লাগে, অ্যাডমিশনের মাধ্যমে কিন্তু চান্স পেতে হয়। তো দিন শেষে যে যাই বলুক, অনেকেই বলে নর্থ সাউথে টাকা থাকলেই পড়া যায়। এটার সাথে আমি প্রথম থেকে দ্বিমত পোষণ করে আসছি, এখনও আসবো। কারণ নর্থ সাউথে পাশ করতে গেলেও 60 মার্ক লাগে। অন্য ইউনিভার্সিটি, অন্যান্য কলেজগুলোতে কিন্তু 40 মার্ক অথবা 33 মার্কে পাস হয়, সেখানে কিন্তু নর্থ সাউথে 60-এ পাস। সুতরাং এখানে কিন্তু পড়াশোনার মান, কোয়ালিটি এবং পাশের যে প্রক্রিয়াটা, এটা কিন্তু বেশ কঠিন। সুতরাং এখানতে যারা পড়াশোনা করে, বেশ ইফোর্ট দেয়, পড়াশোনা করার চেষ্টা করে, এই বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ে যদি জবের ক্ষেত্রে এই অবস্থাটা হয়, তাহলে আপনি বোঝেন গ্রামে যেসব স্কুল, কলেজ বা ন্যাশনাল কলেজগুলো রয়েছে, এইখানে আসলে শিক্ষার মান প্লাস হচ্ছে পরবর্তীতে কর্মসংস্থান কতটুকু হবে, সেটা কিন্তু ভাবার ব্যাপার। তো আমি মনে করি বর্তমান 2026 সালে এআই প্রযুক্তি চলে এসেছে। গতানুগতিক ডিগ্রির বাহিরে গিয়ে আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, অনেক কিছু জানতে হবে এবং চাকরির জন্য, জব মার্কেটের জন্য আপনাকে তৈরি হতে হবে। এবং এটা যদি আপনি তৈরি না করতে পারেন, তাহলে কিন্তু এই বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ে লাখ লাখ টাকা খরচ করে পড়ে স্যারের ভাষ্যমতে 5, 10, 15, 20 যেটাই হোক XYZ অ্যামাউন্টে কিন্তু তোমাদের চাকরি করতে হবে। সুতরাং আমার পার্সোনালি অনুরোধ থাকবে, আমি 8-10 বছর শিক্ষা নিয়ে কাজ করছি, আমার অনুরোধ থাকবে, তুমি ন্যাশনাল, পাবলিক, প্রাইভেট বা গ্রামের স্কুল, কলেজ, তুমি যেখানেই পড়ো না কেন, তোমার যদি স্কিল ডেভেলপমেন্টটা করতে পারো, তুমি যদি গ্রোথ করতে পারো, নিজেকে তৈরি করতে পারো এই পুরো একাডেমিক জার্নিতে, তাহলে কিন্তু পরবর্তীতে তোমার এই কোথায় পড়ছো বা হচ্ছে অল্প টাকায় বেতন ইত্যাদি এইগুলো থাকবে না। আবার স্যারের সাথে আমি একটি দ্বিমত পোষণ করি। 5,000 টাকা না, এমনও আমাদের নর্থ সাউথের শিক্ষার্থী আছে, আমার ভাই ব্রাদার বা ফ্রেন্ড যারা আছে, তারা স্টার্টিংয়ে কিন্তু 80, 90, 1 লাখ এবং 1.5 লাখ পর্যন্তও কিন্তু স্যালারি হাঁকিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে তার স্কিল ডেভেলপমেন্টটা করতে পেরেছে এবং কোম্পানির যে রিকোয়ারমেন্টগুলো ছিল ওইগুলো উনি ফুলফিল করতে পেরেছেন। তো ইস্যু কিন্তু দুইটা হতে পারে, একটা শুধু নর্থ সাউথে পড়লেই হবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়তে পড়লে হবে না, বুয়েট থেকে পড়লেই হবে না। তোমার কি করতে হবে? তোমার মধ্যে স্ট্যামিনার থাকতে হবে, স্কিল ডেভেলপমেন্ট থাকতে হবে, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। তাইলে কিন্তু এই যে স্যার যে কথাটা বলেছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবতা, বাট এর বাস্তবতার বাহিরেও কিন্তু এখানে ভালো স্যালারি, ভালো মোটা অঙ্কের স্যালারিতেও কিন্তু এই নর্থ সাউথের গ্র্যাজুয়েটরা কিন্তু চাকরি করছে বিভিন্ন বাংলাদেশে বড় বড় ন্যাশনাল এবং মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে। তো আমার এই ভিডিও থেকে মেসেজ একটি, বাংলাদেশের দিন দিন কর্মসংস্থানটা আসলেই কঠিন হয়ে যাচ্ছে। সরকারও এখানে খুব বেশি জোর দেওয়ার পরও এটা সলভ করতে পারছে না, এটা পারবে না। কারণ হচ্ছে বাংলাদেশে এমনভাবে পুরো এডুকেশন সিস্টেম কাঠামোটা তৈরি করা, যেখানে আসলে আপনি এমপ্লয়মেন্ট হবেন না, আপনার শুধু ওই সার্টিফিকেট থাকবে, আপনার শুধু ডিগ্রি থাকবে। তো এখানেও আমাদের হাত দিতে হবে। এই পুরো 54-55 বছর পুরো একটা ভুল কাঠামোতে চলে এসেছে। অনেকে কথা বলার শুরু করেছে, যারা স্কলার্স টাইপের ব্যক্তিরা, তারা কথা বলা শুরু করছেন। আশা করি এই সরকার বা পরবর্তী যে সরকার আসবে, আমরা একটা বড় পরিবর্তন আমরা পাবো।